স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগ নিয়ে কিছু না বলায় হতাশা ঝরে পড়েছে দেশের প্রধান বিচারপতির গলায়। प्राइम मिनिस्टर साहब का भाषण 1.5 घंटा सुना और लॉ मिनिस्टर साहब का भी सुना। मैं भी ये उम्मीद कर रहा था कि इंसाफ के बारे में कोई शायद बात होगी, कोई जजेस की अपॉइंटमेंट के बारे में बात होगी। কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর সামনে কাজের চাপের কথা বলতে গিয়ে তার চোখে জল এসে গিয়েছিল। অনেকে বলছেন দেশের প্রধান বিচারপতি যখন বারবার প্রয়োজনের তুলনায় কম বিচারপতির সমস্যার কথা বলছেন তখন পরিস্থিতি নিশ্চয়ই উদ্বেগজনক। আর প্রয়োজনের তুলনায় কম বিচারপতির এই সমস্যা কলকাতা হাইকোর্টেও রয়েছে, ফলে জমছে মামলার পাহাড়। এই সমস্যা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেই সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে বিচারের আশায় দিনের পর দিন আদালতে ছুটে আসেন, জমি জমা গয়নাগাটি বেচে আইনজীবী নিয়োগ করেন, কিন্তু বিচার মিলতে লেগে যায় বছরের পর বছর। অনেকে মামলা শেষটুকুও দেখে যেতে পারেন না, তার আগে নিজেরাই শেষ হয়ে যান। মুর্শিদাবাদের ভগবান গোলার এই কৃষক 2001 সালে জমি সংক্রান্ত একটি মামলা করেন কলকাতা হাইকোর্টে। আজও তার নিষ্পত্তি হয়নি। মামলা চলার কারণে জমি ব্যবহার করতে পারেন না, ফলে উপার্জনও নেই। এদিকে পকেটের টাকা খরচ করে মুর্শিদাবাদ থেকে উজিয়ে কলকাতা আসতে হয় এই গরিব মানুষটাকে। 2001 সাল থেকে মামলা চলছে, আমাদের কোনো নিষ্পত্তি হচ্ছে না। কোর্টে ঘুরতে 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 পায়ের সুতো ছিঁড়ে যাচ্ছে। বর্ধমানের আব্দুল কাসেম আলী শেখেরও অবস্থা একই রকম শোচনীয়। অবসরপ্রাপ্ত এই শিক্ষক 2010 সালে বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। 6 বছর ধরে নিয়মিত গাড়ি ভাড়া করে কলকাতা আসতে হচ্ছে, কিন্তু উপার্জনের একমাত্র মাধ্যম বেতনের সমস্যা মিটছে না। বারে বারে আসতে হচ্ছে, বারে বারে ঘুরে যাচ্ছি, এখন সেটা হিয়ারিং করছে না। আমি একটা পুয়ার টিচার, সেই জন্য ওখান থেকে আমাকে রোজ আসতে হয়, প্রায়ই আসতে হয়। বিচারের এই বিলম্বের জন্য প্রয়োজনের তুলনায় বিচারপতির সংখ্যা অনেক কম হওয়াকেও দায়ী করছে আইনজ্ঞদের একাংশ। কলকাতা হাইকোর্টে মোট 72 জন বিচারপতির থাকার কথা, সেখানে আছেন মাত্র 38। শুক্রবার প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বম্বে হাইকোর্টে বদলি হয়ে যাবেন। এই মাসের শেষে বিচারপতি সৌমিত্র পাল অবসর নেবেন। বিচারপতির স্যাংশন স্ট্রেংথ আমাদের 72, কবে ভরবে সেটা আমাদের জানা নেই। আমরা অনুরোধ করেছি প্রধান বিচারপতির অফিসকেও, মিনিস্ট্রিতেও চিঠি দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি পূরণ করা যায় পদটা। সাধারণ মানুষদেরও বোঝা উচিত যে এই যে ইম্প্যাসেটা হচ্ছে তাতে করে তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাবলিক ফোরাম, সেখানে নিশ্চয়ই এটা আওয়াজ তোলা উচিত। শুধু কলকাতা হাইকোর্টেই কি পরিমাণ মামলার পাহাড় জমেছে তা বোঝা যায় পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই। এই বছরের 30শে জুন পর্যন্ত হাইকোর্টের অ্যাপেলেট বিভাগে বকেয়া রয়েছে 1,91,297টি মামলা, আর অরিজিনাল বিভাগে বকেয়া রয়েছে 22,217টি মামলা। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আজকে ফুল স্ট্রেংথে যদি কোর্ট কাজ করে, যত হারে একজন লিটিগেন্টের মামলা উঠবে, অবভিয়াসলি যখন ফুল স্ট্রেংথ থাকবে না, তার মামলা ওঠার প্রবাবিলিটি অনেক কমে যাচ্ছে। অনেকে বলছেন দেশের প্রধান বিচারপতির উদ্বেগের কারণটা এই পরিসংখ্যানে স্পষ্ট। আর উদ্বেগ তো শুধু তার একার নয়, দেশের লক্ষ লক্ষ বিচার প্রার্থীর। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।